আবার কিছু কিছু মানে ভদ্র চিটার আছে, ভদ্র চিটার বুঝেন তো, চশমা পড়েছে আমার মতন চার চোখ, রাস্তাতে যখন মেয়েরা যেছে তো চশমাটা টেড়া করে দেখে কত চরিত্র খারাপ। অথচ রাসূল বললেন তুমি যখন বেগানা নারী রাস্তায় চলতে চলতে দেখবে চোখ নিচু করো, দ্বিতীয়বার ইচ্ছা করে বিনা ইচ্ছার কারণে তুমি আর তাকায়ও না, ইচ্ছা করে দ্বিতীয়বার আর তাকায়ও না। এদিকে দেখে রাস্তায় চলতে গেলে মেয়ে মানুষ দেখতে পাওয়া যায়, কি বলছেন যাবে না? হাজি চোখকে বাড়িতে রেখে আসতে পারবো, দেখতে পাওয়া যাবে যাবে। আল্লাহ রাসূল বললেন কোনো অসুবিধা নেই, দেখেছো চোখ নিচু করো, দ্বিতীয়বার আর দেখা। তাহলে একবার দেখা যায়, দ্বিতীয়বার দেখা যায় আবার ওটাও সমস্যা। একবার দেখা যায় এক জায়গায় বলেছি বুঝে তাহলে একবার দেখা যাবে, হ্যাঁ যাবে, কইতে 10 মিনিট ভইরা একবার দেখবো, ওর মন মতন সাজিয়ে রাস্তায় চললেন একবার দেখেছেন চোখ নিচু করো, দ্বিতীয়বার যাবে না, হারাম। নবী বললেন যে চোখ বেগানা নারী দেখলে নিচু হয়, এই চোখ আল্লাহর জাহান্নামের আগুনে পুড়বে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার নবীজি বললেন শোনো, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i, যে চোখ রাত্রি জেগে জেগে আল্লাহর ভয়ে কাঁদে ওই চোখ আল্লাহর জাহান্নাম যাবে না। তাহলে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করলে গুনাহ মাফ হবে, আল্লাহকে ভয় করলে আল্লাহ জান্নাত দেবে। শুধু তাই না, মানুষ যদি আল্লাহকে ভয় করে আল্লাহ কিয়ামতের দিন তাকে আরশের নিচে স্থান দেবে। সহিহ বুখারীতে এটিও 2 বার বর্ণিত হয়েছে। 660 নম্বর হাদিসের শেষের বাক্য নবী বলেন কিয়ামতের দিনে নবী বললেন মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে, 1 মাইল উপরে চলে আসবে, কেউ কেউ বলেছেন 1 বিগত উপরে সূর্য চলে আসবে। সূর্যের তাপে মানুষের মগজগুলো করে ফুটবে। মায়েরা বোনেরা আবার সূর্যের তাপে মানুষেরা ঘামতে থাকবে, কারো কারো ঘাম হবে টাকনো পর্যন্ত, কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত। সূর্যের তাপে যখন মানুষেরা বাঁচাও 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 বলে চিল্লাবে আর আর্তনাদ করবে, নবীজি বললেন উম্মত রে ওই কঠিন দিনে আল্লাহ 7 প্রকার মানুষকে তার আরশের নিচে স্থান দেবে। ওই কঠিন দিনে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রহমতের ছায়ার নিচে স্থান দেবে। তারা কারা সবটি বলবো না, একটা শুধু বলার জন্য হাদিসটি বললাম। হাদিসের রাবি হযরত আবু হুরায়রা নবীজি 7 নাম্বার বলেন রাসূলুল্লাহ যাকারাল্লাহু খালিয়ান ফাফাসাতুহু আইনাহু, আল্লাহর নবী বলেছেন শুনে নাও নির্জনে যারা আল্লাহর ভয়ে কাঁদবে রে, অন্ধকারে যারা আল্লাহর ভয়ে কাঁদবে, রাত্রি বেলায় দুই রাকাত নামাজ পড়ে যারা একা একাই আল্লাহর ভয়ে কাঁদে, নবীজি বলেন এই লোকটাকে, নবীজি বলেছেন এই ব্যক্তিটাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশের নিচে স্থান দেবে। এই লোকের কোনো চিন্তা হবে না। যখন মুসলমান তুমি তোমার আল্লাহকে ভয় করো, বারবার বলছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, তাহলে ইহকালেও কামিয়াব, মরার পর কামিয়াব। আর কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে স্থান দেবে। এখন আর দুটি কথা আপনাকে বুঝতেই হবে, মেনে নিতেই হবে। আমরা যে আল্লাহকে ভয় করি
আমাদের চাইতে সাহাবীরা বেশি ভয় করতেন। জি ভাই, হ্যাঁ না বলো? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদিকে ভাই গল্পে গল্পে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাংলাতে বই আছে, বাংলাদেশে গল্পে গল্পে উমর বিন আব্দুল আজিজ আছে, হযরত উসমান আছে, ইতিহাসটা তুলে ধরা হয়েছে ওখানে। এদিকে দেখেন, হযরত উমর রাত্রি বেলায় হিসাব করছে, হিসাব। উনি হলেন রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপ্রধান বলেন তো নরেন্দ্র মোদি, কথা বুঝতে পারলেন? গোটা দেশের এতিম, বিধবা, গরিব, মিসকিন সবার খোঁজ খবর নিতে হবে তাকে, এই জন্য হিসাব করছে। কেমন হিসাব আমার দিকে দেখেন তাহলে বুঝতে পারবেন। মনে করেন হিসাব করছে যে 5000 কম্বল বিলি হবে, কথার মানে বুঝছি, কম্বলটা বানিয়ে বলো, 5000 কম্বল বিলি হবে। এখন উনি হিসাব করছে যে কাকে কটা দেওয়া যাবে, কোন পাড়াতে কটা দেওয়া যাবে, কোন জেলাতে কটা দেওয়া যাবে, কোন অঞ্চলে কটা দেওয়া যাবে, হিসাব। তো রাসূলের জামানায় বা উমরের জামানায় এরকম কারেন্ট ছিল? বলুন বলুন বলুন। এরকম জেনারেটর, ইনভার্টার ছিল না। হযরত উমর একটা লণ্ঠন জ্বালিয়েছে, লণ্ঠন। লণ্ঠন বুঝেন তো? বুঝেন না লণ্ঠন? এরা কথা বলেন, বুঝেন জি? চেরাগ বুঝেন? চেরাগ আমাদের দিকে বলে দুয়া। দুয়া এই আমার ভগ্নিপতি আছে, দুয়া বলে, দুয়া। তা হযরত উমর একটা বাটিতে কিছু তেল নিয়েছে, কেরোসিন তেল, এটা নেকড়াতে জ্বালিয়ে দিয়ে উনি রাত্রি বেলায় হিসাব করছে লণ্ঠন জ্বালিয়ে। এমন সময় একটা লোক এসে বলছে, আমিরুল মুমিনিন বাড়িতে আছেন? আমিরুল মুমিনিন উমর বলছেন, কে? কইছে আমি একটা বিদেশি লোক। তোমার বলছে এত রাতে আপনি এসেছেন কেন? সরকারি কোন কাজ আছে আপনার, অফিসিয়াল? বুঝেন না, এসেছেন কেন? এলাম এমনি একটু গল্প করার জন্য। ও, অনুমতি চাইছে। এদিকে দেখেন ভাই, এই কথাটা তো মনে রাখেন। হযরত উমর তাকে বললেন, ঠিক আছে তুমি চলে এসো। অনুমতি দেওয়া হলো। অনুমতি পেয়ে ওই লোকটা বাড়িতে যেই ঢুকেছে, হযরত উমরের সামনে যে লণ্ঠন চেরাগটা জ্বলছিল ফু দিয়ে সঙ্গে সঙ্গে নিভিয়ে দিল। আচ্ছা আপনারা বলেন, লোকটা খুশি হবে না দুঃখ হবে? যে ভাই আপনার বাড়িতে আমি এসেছি, আপনি যদি আমাকে দেখে কারেন্টটা নিভিয়ে দেন, আমি দুঃখ পাবো না? হযরত উমর দুঃখ পেলেন। হযরত উমরের ব্যবহারে ওই লোকটা দুঃখ পেলেন, নারাজ হলেন, দুঃখ পেলেন। এবার লোকটা বলছেন, আমিরুল মুমিনিন হযরত উমর, আপনার ব্যাপারে অনেক ভালো ভালো কথা শুনেছিলাম, কিন্তু আজকে আপনার ব্যবহারে আমি সন্তুষ্ট হতে পারলাম না। কেন? লোকটা বলছেন, আমিরুল মুমিনিন আমি আপনার মেহমান, আপনার বাড়িতে এলাম, আপনি চেরাগ জ্বালাবেন, বসতে দিবেন, আদর আপ্যায়ন করবেন, কিন্তু না, আপনি আমাকে দেখে ললন নিভিয়ে দিয়ে অন্ধকার করলেন। ব্যবহারে আমি সন্তুষ্ট হতে পারলাম না। হযরত উমর বললেন, বন্ধুরে, হে আমার বন্ধু, তুমি শুনে নাও, তোমাকে আগে বলেছি তুমি কেন এসেছো? বলে, আমি গল্প করার জন্য। তুমি গল্প করার জন্য আমার কাছে এসেছো? বলে, আমি চেরাগ নিবালাম কেন, অন্ধকার করলাম কেন? শোনো, আমার সামনে যে কেরোসিন তেল এবং চেরাগ তুমি দেখছিলে, এই মাল, এই কেরোসিনটা এতিমের মাল, দেশের মাল, জনগণের মাল, গরিবের মাল। আমি গরিবের তেল পুড়িয়ে পুড়িয়ে মালের হিসাব করছিলাম, কিন্তু তুমি তখনই এসেছো। আমি উমর গরিবের তেল পুড়িয়ে পুড়িয়ে তোমার
তোমার সঙ্গে গল্প করতে পারবো না। আমি যদি গরিবের জনগণের তেল পুড়িয়ে তোমার সঙ্গে বন্ধুত্ব করে গল্প করে কাটাই, কিয়ামতের দিন আমি আল্লাহকে কি জবাব দিব? অতএব আমার ভিতরে আল্লাহর ভয় আছে, আমি তোমার সঙ্গে ইতিমের তেল পুড়িয়ে গল্প করতে পারবো না। অতএব তাদের ভিতরে সর্ব অবস্থাতে ছিল আল্লাহর ভয়। আমাদের যারা মেম্বার, এদিকে দেখেন, আপনাদের নয় আমাদের কথাই বলছি, মানে এখানকার কথা বললে গন্ডগোল লাগবে, তাও আপনাদেরকে বুঝাবার জন্য বলছি। আপনাদের যে নেতা, এদেশের যারা নেতা, আমাদের দেশের যা এমএলএ, এমপি, প্রধান, মেম্বার, আচ্ছা বলুন এরা, এদের ভিতরে আল্লাহর ভয় আছে? এটা বুড়ি মেয়ে ও স্বামী নাই, বিধবা, খালি মেম্বারকে বলছে ভাইপো, আরে বাপ আমার টাকা পয়সা কিছু নাই, তা আমাকে কিছু তোরা দিবি না? ঈদ চলে এলো, পঞ্চায়েত থেকে আমাকে কিছু দিবি না? তখন ভাতিজা বলছে, ভাই বলছে, হ্যাঁ কাকি তোমাকে দিব দিব দিব, তুমি বসো না, তোমাকে ঠিক ঠিক। এবার ওর নামে ঘরের টাকা দিয়ে দিয়েছে প্রধান, এখানকার কথা বলছি, আবার এখানকার বললে প্রধান নিয়ে চলে এসেছে। তো প্রধান দেখছে ডাইরেক্ট বুড়িকে আর কি দিতে যাবো, বুড়ি মানুষ, ওকে পঞ্চায়েত অফিসে ডেকে নিয়ে ওকে দিয়েছে মাত্র 10,000 টাকা। কত দিয়েছে? ওকে বলছে না যে ঘরের টাকা, 10,000 টাকা দিয়ে কানে কানে বলছে, মা তুমি আমার আপন লোক, তাই তোমাকে দিলাম, সবাইকে দেওয়া যাবে না, তো কত কি দিলাম এটা তুমি কাউকে বলিও না। এই বুড়ি বিধবা 10,000 টাকা পেয়ে দারুণ খুশি, তো জানে না কি আছে কেলেঙ্কারি এর ভিতরে। এই বুড়ি গ্রামে এসে বলছে, প্রধান খুব ভালো, প্রধান খুব ভালো। তাই একটা লোক বলছে, হাজি খালা কেমন? প্রধান ভালো, সবাই খারাপ ভালো ভালো বুঝে না, প্রধান খুব ভালো। কেনা কেনা ভালো, বুঝু মেলায় টাকা দিয়েছে। এখন লোকগুলা ভাবছে তাহলে মনে হয় সবটি টাকাই দিয়েছে, কিন্তু আসলে কি সবটি টাকা দিয়েছে? এসেছিল 1 লাখ, দিয়ে 10,000, 90,000 প্রধান নিজের পকেটে ভরেছে। খালা ভাবছে আমাকে সবটি দিয়েছে, খালি বলছে মেলায় টাকা দিয়েছে। বলে কত দিয়েছি? প্রধান যে বলেছে বলিও না কাউকে, আরো কেউ চাইবে, তখন বলছে মেলাইটি দিয়েছে। বলে কত দিয়েছে? বলে মেলাইটি দিয়েছে। আসল খবর বুড়িও বলে না, লোকও বুঝতে পারে না। আচ্ছা বলুন, এইরকম প্রধান, এইরকম মেম্বার, এইরকম অঞ্চলের প্রধান অনেক জায়গাতে আছে, কি বলছেন? নাই ভাই, এদের ভিতরে। আর হযরত ওমর আল্লাহর ভয় দেখলে নিজের সামনে চেরাগ জ্বলছে, এটা লোক এসেছে চেরাগটা বন্ধ করে দিলেন, কেন গরিবের মাল এই তেল পুড়িয়ে পুড়িয়ে বন্ধুত্ব করা যাবে? আল্লাহ কোরআনে বলেন, কামিয়াব কারা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, শুনে নাও, সূরা নাজিয়ার 24-40 নম্বর আয়াতে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া। যে লোকটা তার রবের সামনে দাঁড়াবে, হিসাব দিতে হবে, দাঁড়াতে হবে, এই ভয় তার ভিতরে রাখে। আল্লাহ বলেন, যে লোকরা আল্লাহর সামনে দাঁড়ানোর ব্যাপারে ভয় করে এবং শয়তানি কাজ থেকে বিরত থাকে, আল্লাহ বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এই লোককে আল্লাহ জান্নাত দেবে, এই লোককে আল্লাহ জান্নাত দেবে। এই জন্য আল্লাহ বলেন, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। ভাই, আল্লাহর ভয় কেমন জিনিস এটি খালি দেখেন। আজকের জলসা যথেষ্ট এই পর্যন্ত শুনেন ভাই, আপনাদের জলসা শেষ করার টাইম হয়ে গেছে নাকি ভাই? ভাইয়া, তো আপনাদেরকে অনুরোধ করব যে যেহেতু 12টার পর 12টায় চালু হয়েছে জলসা, এইটুকু কথা আপনাদেরকে বলি, এইটুকু কথা,
এইটুকু কথা না শুনে কেউ যাবেন না, এটা অনুরোধ করব। সেটা কি যে এখন তো ধরেন 1 ঘন্টা হলো, 1 মিনিট কম 1 ঘন্টা, মানে 56 55 বার। যেটি মানুষ এখানে আছেন ভাই, কমসে কম আধা ঘন্টা টাইম, অন্তত 1.5টা অবধি তো আপনারা বসবেন না, পালিয়ে যাবেন ভাই। রাত যতই হোক কমসে কম 1.5টা পর্যন্ত আপনারা বসেন, আর কি উঠিয়েন। একবার বলুন ইনশাআল্লাহ, এবার বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ বাবা, যারা চলে গিয়েছে চলে যাবে, আর কেউ যাবে না। আমরা মুসলমান, এটা বড় একটা মসজিদ, আমি দেখে খুশি হলাম। আমি কিসমত গাদি দিয়ে একবারে এসেছিলাম, কোন পাড়ায় এসেছিলাম আমার মনে নেই, এখানে এসেছি 2-3 বছর আগে বোধহয় না, কোথায় এসেছিলাম, কিসমত গাদি এসেছিলাম বা এখানে নেমেছিলাম, যেখান থেকে আমাকে নিয়ে গেছিল। যাই হোক, তো আমি এই এলাকাকে একদম নতুন তা নয়, আমি কয়েক জায়গাতে এসেছি। এখন আপনাদেরকে আধা ঘন্টা টাইম বসতে বলে এটুকুই বলতে চাই যে এটা একটা মসজিদের জলসা, আপনারা যথেষ্ট দান করেছেন। এরপরেও আমি মুসাফির মানুষ, আমি আপনাদের জন্য একটু দোয়া করব, একটু দোয়া। এই জন্য আপনারা একটু আমার সঙ্গে আমিন বলে অংশগ্রহণ করবেন, বলুন ইনশাআল্লাহ। তাই আধা ঘন্টা টাইম আপনারা মা বোন যারা আছেন তিনারাও বসে, এটা ইতিহাস শোনাই 5 মিনিট লাগবে, তাহলে আপনাদের ভালো লাগবে, বুঝতে সুবিধা হবে। হযরত উমর রাতের বেলায় ডিউটি করতেন, ডিউটি। এলাকা থেকে খেতে পেল কে পেল না, কে বিধবা কে এতিম কে দুঃখী, এই খবর নিতেন ওমর। একদিন রাত্রি বেলায় ওমর সঙ্গীদের নিয়ে চলতে হঠাৎ করে তিনার কমজোর ঈমান মনে হলো, তার ঈমানটা কমজোর মনে হলো। হযরত ওমর তখন বললেন, ও রাসূলের সাহাবীরা, ওরে আল্লাহর বান্দারা, তোমরা আমাকে এমন কোন কথা শোনাতে পারবে, আল্লাহর এমন কোন আয়াত শোনাতে পারবে যে কথা শোনার কারণে আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে? একটা লোক বলল, আমিরুল মুমিনিন, আমি বলতে পারবো এই কথা শুনলে আপনার ভিতরে আল্লাহর ভয় চলে আসবে। হযরত ওমর বললে, শোনাও দেখি কি কথা। লোকটা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওমর চলতে যদি যারা পরিমাণ গুনাহ করো, সরিষা বারবার যদি গুনাহ করো, কিয়ামতের দিন আল্লাহর কাছে তোমাকে এর শাস্তি পেতে হবে। ওমর শুনে নাও, চলতে যদি ক্ষুদ্র পরিমাণ গুনাহ তুমি করো, কিয়ামতের দিন এর বিচার হবে, আঞ্জাম তোমাকে দেওয়া হবে। হযরত ওমর বাচ্চা ছেলের মতন ডুকরে কাঁদতে লাগলেন। ওমরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেল। এত জোর পরিমাণ গুনাহ করলে যদি জাহান্নাম যেতে হয়, সরিষা পরিমাণ গুনার কারণে যদি শাস্তি পেতে হয়, তাহলে আমরা কিয়ামতের দিন বাঁচব কিভাবে? হযরত ওমর বাচ্চা ছেলের মতন ডুকরে কাঁদতে লাগলেন। সাহাবী পেছন দিকে বললেন, ওমর আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় না, আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয় না, আল্লাহর দয়া থেকে তোমরা মাহরুম হয় না। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইয়াগফিরুয যুনুবা জামিআ, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। অতএব আল্লাহ চরম পরম দয়ালু, তিনি বড় মেহেরবান, তিনি তোমাদের মাফ করবে। তবে তোমরা আল্লাহর ভয় পৃথিবীতে তোমরা রাখবে।
কথা মনে রাখেন, সবাই ঘুমায়, আল্লাহকে ঘুম লাগে। বলুন, আয়াতুল কুরসির তাফসীর করবেন, আল্লাহর ঘুমের প্রয়োজন হয় না। এইজন্য আল্লাহর ভয়টাই কথা কেন বলছি শুনেন। রাত 1টার সময় রাস্তাতে হাঁটছেন, দেখছেন যে রুস্তম ভাইয়ের আম গাছে আমগুলো পেকে লাল হয়ে আছে, তখন আপনি ভাবছেন যে কেউ তো জেগে নাই, সবাই ঘুমিয়ে আছে, এই দুটো আম চুরি করে নিন। কিন্তু মনে রাখবেন, সবাই ঘুমালেও আল্লাহ কিন্তু কখনো ঘুমায় না। আল্লাহ সবসময় জেগে আছে। অতএব আল্লাহর কাছে আপনি ধরা পড়ে যাবেন, এই ভয় আপনার দিলে রাখবেন। এটা হলো 1 নাম্বার। 2, আল্লাহ দুনিয়াতে মানুষকে ছাড় দেয়, আল্লাহ মানুষকে কখনো ছেড়ে দেয় না। আজকে আপনি গুনাহ করছেন, ভাবছেন যে আল্লাহ কিছু করতে পারে না, পারবে না। না, বাবরি মসজিদ চলে গেল, ভাবছেন আল্লাহ কই কিছু করতে পারে না। না, আল্লাহ মানুষকে ছাড় দিয়ে রেখেছে, আল্লাহ মানুষকে ছেড়ে দেবে না। আল্লাহ ঠিক ধরবে, ঠিক ধরবে। এটি হলো 2 নম্বর কথা। সর্ব অবস্থায় মনে করবেন আমার আল্লাহ আমাকে দেখছে, তাহলে আপনার ভিতরে আল্লাহর ভয় থাকবে ইনশাআল্লাহ। 2, আপনি দ্বিতীয় কথা যেটা মনে রাখবেন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্ব মনে করি আমি আব্দুর রহমান ব্যক্তিগতভাবে, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে ছাড় দিয়ে রেখেছে, মানুষকে ছেড়ে দেয়নি। তুমি যতই পাপিষ্ট হও না কেন, একদিন আল্লাহ তোমাকে ঠিক পাকড়াও করবে, ঠিক তোমাকে আঞ্জাম দেবে। এই দুটি কথা সব সময় মাথায় রাখবেন। ঘুমোতে যাবেন তাও মাথায় রাখবেন, হাঁটবেন তাও মাথায় রাখবেন, চলবেন তাই আল্লাহকে এই কথাটা ভাবতে ভাবতে চলবেন। দেখবেন আপনার দ্বারা গুনাহ করা সম্ভব হবে না। আয়াতের দিকে কর্ণপাত করে আপনাকে এই কথাটা বলে, এটা যেহেতু মসজিদের জালসা, আমি একটু দোয়া করব আপনাদের সামনে, এইজন্য আমি আপনাদের এই কথাটা বলে শোনান। এতক্ষণ শুধু বললাম হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো, মানুষ আল্লাহকে ভয় করো। এবার আল্লাহ বলেন হে নামাজি মুমিন পরহেজগার, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার। এখন শুধু মানুষকে বলছে না, হে ঈমানদার মুমিন তুমি আল্লাহকে ভয় করো। ঈমানদার তুমি আল্লাহকে ভয় করো, কারণ হলো ঈমানদারের দ্বারাতেও গুনাহ হয়ে যেতে পারে। এজন্য ঈমানদার মুমিন তুমি আল্লাহকে ভয় করো, তাহলে তোমারও যে গুনাহ হওয়ার চান্স সেটা জিরো হবে, তোমার দ্বারা গুনাহ হবে না। এইজন্য আল্লাহ বলে আর আল্লাহকে তোমরা ভয় করো যতটা ভয় করা দরকার, ওয়ালা তামুতুনা, ততক্ষণ পর্যন্ত মুসলিম মৃত্যুবরণ করিও না। ওয়ালা তামুত, তোমরা মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুসলিম হতে না পারো, পূর্ণাঙ্গ আল্লাহর বিধান মেনে চলতে না পারো, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো। তাহলে 1 নাম্বার আল্লাহকে ভয় করো, 1 নাম্বার আল্লাহকে ভয় করো, যতটুকু ভয় করা দরকার ততটুকু করো, মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলিম না হবে। কারণ ঈমান যদি হয়ে তুমি মরো, আল্লাহকে ভয় না করে যদি তুমি মরো, বিচারের মাঠে তুমি বাঁচতে পারবে না, বিচারের মাঠে বাঁচার উপায় রবে না। এর জন্য সর্ব অবস্থায় ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কেন করব শুনে নাও, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভয়ঙ্কর দিন সম্পর্কে আল্লাহকে ভয় করো। এখন আপনাদেরকে বলি, আপনার মা মরে গেছে, আপনার বাপ মরে গেছে, আপনিও মারা যাবেন, আপনার ছেলেও মারা যাবে।
পৃথিবীতে আমরা কেউ কোনোদিন চিরস্থায়ী হয়ে আসেনি। অনেক লোক এসেছিল, তারা আজকে কোথায়? অনেকে আছি আমরা একদিন থাকবো না, অনেকে আসবে, তাদের ব্যাপারে ধারণা নেই। সবাইকে চলে যেতে হবে, কিন্তু আপনি চলে যাওয়ার আগে আপনার বাপ গেছে, আপনার মা গেছে, তারা যখন কবরে গেছে তারা আমাদের দিকে তাকিয়ে থাকে। দুইটি কারণ, বলুন কটি কারণ? এক, যে আমার ছেলে মেয়েরা আমার জন্য দোয়া করবে। কবর